হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। আর গুনগুনও আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছে। তবে হ্যাঁ, কানের যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে সেটা একটু একটু করে বেরোবে কান থেকে ওর। তো সেই জন্যই কানের মধ্যে একটা হোয়াইট কালারের মতন একটা স্পট হয়ে আছে। মানে কি বলবো, একটুখানি ভরে আছে কানটা আর কি। তো সেটাতে কিন্তু কোনো ব্যথা নেই, তবে ওটা বলছে ডাক্তার ওটা আস্তে আস্তে ড্রপের মাধ্যমে একটু একটু করে বেরিয়ে যাবে, সময় লাগবে, বেরিয়ে যাবে। তবে গুনগুন কিন্তু এমনি কোনো রকম ব্যথা ট্যাথা কিছু নেই। তো এখানে সাজগোজ দেখে তো বুঝতেই পারছো আশা করি যে আমরা কিন্তু আজকে একটু বেরোচ্ছি। তো যাচ্ছি আমার মাসির বাড়িতে, সেই সঙ্গে যাব আমার বান্ধবীর বাড়িতেও। তো তোমরা অনেকবার আমার মাসির বাড়ি দেখেছো আমার ব্লগে, আর বান্ধবীর বাড়িটাও দেখেছো। এর আগে যে ভিডিও ছেড়েছিলাম আমি মুখে ভাতের, তারপরে জন্মদিনের গুনগুনকে নিয়ে গেছিলাম, এই বান্ধবীর বাড়ি কিন্তু আমরা যাচ্ছি। তো দেখো যাওয়ার পথে অল্প করে নিয়ে এলাম মিষ্টি, দু রকমের। আর সন্দেশ নিয়েছি আর মিষ্টি নিয়েছি। সন্দেশটা নিয়েছিলাম, সন্দেশ না, সোনপাপড়ি নিয়েছিলাম বান্ধবীদের জন্য। যদি বেশি মিষ্টি যদি বাচ্চারা না খায় তার জন্য কিন্তু সোনপাপড়ি নিয়েছিলাম। আর মাসিদের জন্য নিয়েছিলাম মিষ্টি। তো এই দেখো এখানে এসে তো গুনগুন খুব খুশি। আর গুনগুন যতবার এখানে আসে না কেন ও খুব আনন্দ করে, কেননা এখানে রয়েছে গুনগুনের বন্ধু আর একটা ভাই। তো তিনজন মিলে কিন্তু বেশ জমিয়ে খেলাধুলা করে। আর দেখতেই পারছো নিচে কিন্তু খেলনার পসরা অলরেডি বসে গেছে। আর যেহেতু এমনিতে তো গুনগুন যে কোনো জায়গায় গেলেই কিন্তু একটু মানিয়ে নেয়, মানে ও পট করে অ্যাডজাস্ট হয়ে যায়, ঘুলে মিলে যায়। তার মধ্যে এখানে রয়েছে বাচ্চা, তো বাচ্চাদেরকে জানোই কতটা আনন্দ পায়। আর এই দেখো এখানে দেখো, আমি যেহেতু বলছিলাম একটু ভিডিও করছি বলে, আর যে আমার বান্ধবীর ছেলে, এটা হচ্ছে বড় ছেলে, এর আগেও আমার ব্লগে দেখেছো তোমরা, ও এরকম রুটিটাকে নিয়ে, রুটি না এটা তন্দুরি নিয়ে চলে এলো আমার সামনে। আর ওই যে চুটকিটা যে রয়েছে, ওই চুটকিটা কিন্তু ন্যাড়া করা হয়েছে, চুল কেটেছে। তো তারাপীঠ গেছিলো। অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্যই হলো যে তারাপীঠ থেকে প্রসাদ নিয়ে এসেছে, আর মা তারা লকেটও এনেছে। তো আসবো করে আশাই হচ্ছিল না আর। তো সেই জন্য ভাবলাম কি তাহলে একবারে তাহলে প্ল্যান করা যাক, ওদের বান্ধবী বাড়িতেই গেলাম আমরা, আমার, আর সঙ্গে সঙ্গে মাসির বাড়িতে যাবো আর কি। আর এই দেখো আমি একটু ভিডিও করছিলাম বলে ওই চুটকিটা কত কষ্ট করে সোফাতে উঠে এসে ভিডিওর সামনে দাঁড়িয়ে পড়লো। মানে এর কিন্তু একটু মানে ফোন দেখলেই মানে ফোনের সামনে চলে আসে। ওর বড় ছেলের থেকেও কিন্তু ছোটো ছেলেটা একটু ফোনের প্রতি একটু বেশি আকর্ষণ, আর যেটা আমাদের গুনগুনের আছে। তো ওকে বললাম যে চল একটু সামনে দাঁড়া, ভালো করে একটু ফটো তুলি, তোর সাথে ভিডিওতে আয়। কেননা অন্নপ্রাশনের সময় এত ব্যস্ত ছিল সেভাবে ওর সাথে অত ভিডিও করতেও পারিনি। তো তার জন্য ওকে বললাম যে একটু ভিডিওর মধ্যে আয়। আর এই যে দেখতে পাচ্ছ গুনগুনের হাতে যে রয়েছে যে বার্থডের যে বেলুনগুলো, এটা কিন্তু এই চুটকিটার বার্থডেতেই ছিল। তো ওগুলো এখনও কিছু কিছু রয়ে গেছে, তো ওটা নিয়ে গুনগুন খেলছিল। আর এখানে যতবারই আসি না কেন এই চুটকিটাকে কোলেই রাখি, কেননা গুনগুন তো বড় হয়ে গেছে না, ওকে তো সবসময় এভাবে কোলে রাখা যায় না। আর ছোট বাচ্চা দেখলেই তো বেশ ভালো লাগে, মনে হয় যেন কোলেই রাখি। সেই জন্য এখানে এলে পরে আমি আর দিদি ওকেই বেশিরভাগ কোলে নিয়ে রাখি। আর গুনগুনের সেটা একটুখানি অপছন্দ, মানে ওকে কোলে নিলে পরে গুনগুন খুব একটা পছন্দ করে না, একটু জেলিসি ফিল করে। এটা স্বাভাবিক অবশ্য, প্রত্যেকটা বাচ্চার মধ্যে দেখবে সবাই চায় যে ওকেই জানি শুধু ভালোবাসি। তো ওই জন্য রাগটা করে আর কি। তো তাই যাই হোক, তারপরে কিন্তু ও সেটা ভুলে যায় আবার। তো এই দেখো এখানে দিয়েছে আমাদেরকে প্রসাদটা, প্যারা দিয়েছে। আর এখানে রয়েছে এই মাতারার লকেটটা, খুব সুন্দর লকেটটা, গোল্ডেনের ওপরে দিয়েছে একটা। আর পুরো লকেটের সাইড দিয়ে পাথর বসানো, বেশ ভালো লাগছে দেখতে। তো এটা কিন্তু আমি তখন পরে নিলাম, কেননা এটা প্রথমে আসলে গুনগুনকেই দিব, কিন্তু গুনগুন তো রাখতে পারবে না, কেন ওর মুখে কামড়ানোর একটু অভ্যাস আছে। ওর নিজেই মালা টালা ওকে পরাতে দিই না আমরা, মালা পরলে পরে ওর কিন্তু রূপোর যে চেন রয়েছে, সোনার চেন আছে, কিন্তু ওগুলো কোনোটাই পরতে দিই না, কেন ও খুব মালা কামড়ায়, সেই জন্য এটাও আর পরাতে পারলাম না ওকে। তো যাই হোক, এটা আপাতত আমিই তো গলাতে পরে আছি। আর মাও দেখলো, বলল না খুব সুন্দর হয়েছে। আর যে দেখছে সেই কিন্তু বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে লকেটটা। তো এই দেখো চলে এলাম একবারে মাসির বাড়িতে, ঢোকাটা আর দেখালাম না। তো তোমরা যারা আমার দিদির ব্লগের সঙ্গে যুক্ত আছো, দিদির চ্যানেলের সাথে, তারা তো দেখতেই পারবে। তো আমি কিন্তু এখানে টুকটাক ভিডিওই করেছি, খুব আর অনেক বেশি বড় ভিডিও করিনি, অল্প স্বল্পই তুলেছিলাম এখান থেকে। আর যে এখন চলে এলাম ফার্স্টে দিদিদের বাড়িতে, মানে মাসিদের বাড়িতে ওপর পোর্শনে দিদিরা থাকে। তো এটা হচ্ছে দিদিদের পোর্শনটা। তো দিদি যখন দেখলাম যে রান্না করছে, অ্যাকচুয়ালি ওই যে দেখো আমার দিদি আর ওই যে আমার মাসির মেয়ে আর কি, মানে আমার মাসিও দিদি, ওরা দুজন গল্প করছিল। তো এখানে বেশিক্ষণ থাকলে তারপর নিচে চলে যাই, নিচে চলে যেয়ে আমরা একটু বসে এখানে গুনগুন লেবু খাচ্ছিল। আর তো সেই জন্যই মানে একটু ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আর এখানে কিন্তু বাইরের পোর্শনটা মানে বারান্দাটা খুব সুন্দর গাছপালা দিয়ে ভরা আর কি, বেশ ভালো লাগছিলো। আর রোদটা যেহেতু পড়ছিলো বলে বেশ রোদের মধ্যে বসে মা একটু লেবু ছিলে দিচ্ছিলো, আর গুনগুন সেটা খাচ্ছিল বসে।
আর ওকে কিন্তু আমরা ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, কারণ সারাক্ষণ ওই বারবি ড্রেসটা পরে থাকাটাও সম্ভব না। সেই জন্য শুধু ওর জন্যই আমরা ড্রেস নিয়ে এসেছিলাম। তো ওটা চেঞ্জ করে এই গেঞ্জি আর প্যান্টটা পরিয়ে রেখে যাতে ও কমফর্টভাবে থাকতে পারে। আর এই দেখো খাচ্ছে রসগোল্লা চুষে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু পরে আবার মাকেই সব পরিষ্কার টরিষ্কার করে দিতে হয়েছে আবার, কেননা জানোই তো বাচ্চারা কীরকম হয়, খায় কম ফেলে বেশি। তো সেই জন্যই কিন্তু তাও ওকে এক জায়গায় বসিয়ে রেখেছি বলে এভাবে খাচ্ছে, নাহলে তো সারা ঘর এইভাবে নোংরা করতো। তো এখানে দেখো এখানে বসে বসে মাসি আর মা সব গল্প করছে, মানে অনেক দিন পর এলাম আমরা বলতে গেলে। তোমরা তো আমার ব্লগে অনেকবারই মাসিকে দেখেছো, মাসি আর দাদা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে। তবে আমরা কিন্তু অনেক দিন পরেই এলাম, তো অনেক জমে আছে গল্প, সেই গল্পই করছিল দুই বোন মিলে এখানে বসে। তো চলো ঠাকুরের আসনটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে ঠাকুর আসনটাও দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু মোটামুটি খাওয়ার টাইমের আগে আগে হয়েই গেছে সময়, কেননা আমরা গিয়েছিলাম তো অনেক সকালেই। তবে আমরা প্রথমে গেছিলাম বান্ধবীর বাড়িতে, আর ওখানে গিয়ে অলরেডি আমাদেরকে দেখেছো ভিডিওর প্রথমেই ওরা নাস্তা টিফিনের ব্যবস্থা করে রেখেছিলো। কেন দুপুরে খাওয়া দাওয়া যেহেতু মাসিদের বাড়িতেই ছিল, তার জন্য টিফিনটা আমরা ওখানেই করেছিলাম। তবে আমরা তো খেয়ে এসেছিলাম, আমরা জানতাম না যে ওরা আগের থেকে এরকম ব্যবস্থা করে রেখেছে। তো সেটা খাওয়া দাওয়ার পরে আমাদের হিসেবে খিদেও ছিল না। তারপর অনেকক্ষণ পরেই গুনগুনকেও খাওয়ানো হলো, কারণ গুনগুন ওখানেও খেয়েছিল। তারপর ওকে একটুখানি খাইয়ে দিয়ে এই যে দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর রান্নাঘরে যে দেখলে পাঁপড় ভাজা করছিল দিদির সাথে দাঁড়িয়ে, ও হচ্ছে আমার বৌদি। অনেকবার এর আগেও দেখিয়েছি অবশ্য তোমাদের সাথে। তো এখন একটুখানি এলাম ছাদে, আর গুনগুনকে শুয়ে দিয়েছি, আর মা এখন পাহারা দিচ্ছে। এখানে পাহারা বলতে ওই যে মশা টশার থেকে একটুখানি পাহারা দিতে হবে, কেন মশা আছে অনেক। তো রেখে দিয়ে এখন ওপরে এলাম, ওপরে এখন একটু ছাদ বাগানটা দেখাবো তোমাদের সাথে। এই দেখো এখানে কাগজ ফুলই বেশি এমনি ফুলের থেকে, আর খুব সুন্দর লাগে দিদিদের ছাদ বাগানটা আমাদের। এই গাছটা বেশ ভালো লাগছে, আর এই কাগজ ফুলটা কত ডিপ কালারটা জানো। আর সূর্যটা এত সুন্দর হয়ে আছে এখন, মানে ডুবে যাবে আর কি, একটু পরে সূর্য নেমে যাবে। তোমাদেরকে জানি না ঠিক মতো দেখাতে পারবো কিনা, দাঁড়াও একটু দূর থেকে চেষ্টা করি দেখানোর। ওই দেখো সূর্য এখন নামবে নামবে, ভালো লাগছে। আর এই লকেটটা দেখো, এই লকেটটা হচ্ছে মা তারার লকেট, আমার বান্ধবী নিয়ে এসেছে আমার জন্য তারাপীঠ থেকে। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটা মা তারার লকেট যদি আমি পেতাম তো পরবো আর কি। তো ওরা যে যাবে আমি জানতামও না, তাও বলে না মায়ের টান, মা ঠিক চলে এসেছে আমার কাছে। এই দেখো আমি মা তারাকে মানে এত মন থেকে প্রাণ থেকে ভালোবাসি যে আমার কাছে মা তারা নিজেই চলে আসে। মানে আমার ইচ্ছা ছিল মা তারা একটা ফটো নিব, তো মা তারা দেখলাম নিজে আমার কাছে অন্য একজনের মাধ্যমে আমার মা তারা আমার কাছে চলে এলো নিজের থেকেই। আর এইটাও ইচ্ছাটা পূরণ হয়ে গেল। লকেটটা খুব সুন্দর, সাইড দিয়ে পাথর বসানো, দেখতে পারছো হয়তো। এই দেখো সাইড দিয়ে পুরো পাথর বসানো। তো যাই হোক বেশ ভালো লাগছে, আর পড়ছি তো বেশ সেটাও ভালো লাগছে। তবে এটার কালারটা থাকবে না পরে, যদি ঘরে ইউজ করি সবসময়। তো যাই হোক, তো পরে আমি করবো লাল সুতোর মধ্যেই পরবো। সোনার চেন তো আছে আমার, কিন্তু সোনা তো এখন পরে বাইরে বেরোনো খুব রিস্ক। হ্যাঁ সোনার যেভাবে সোনার দাম বেড়ে গেছে, আর যেভাবে সোনা এখন মানে লুট হচ্ছে, মানে হয়তো রাস্তায় পড়ে গেলাম, হয়তো কেউ ছিনে নিল, ব্যাস হয়ে গেল, মানে কত যে লস হয়ে যাবে। সেই জন্য সোনার চেনটা মা পড়তে দেয় না, মা বলে থাক আছে রেখে দাও। তো ওই যে নকলি পরে থাকি বেশিরভাগ, তোমরা দেখবে আমি একটা লাল মালা পরে থাকি, কেননা আমার গলায় কিছু না পরতে ভালো লাগে, আমার খালি গলা ভালো লাগে না। সেই জন্য আমি একটা লাল মালা থাকি, আমি হয় সেটাই সবসময় পরে থাকি। ওটা কিন্তু ঠাকুরের, ওটা ওটা ভোলবোমের থেকে আনা হয়েছিল। তো ওটাই বেশিরভাগ পরে থাকি। ইভেন যখন কোথাও যাই আমি, তো ওটা আমি খুলে সামনে যদি না থাকে আমি ওটা আমার কাছেই রাখি সবসময়। ইভেন এখনও আমার সাথেই আছে ওই মালাটাও পর্যন্ত। তো এইটা মালা পরেছি, যদি এটা রংটা উঠে যায় তখন ওই লালটার মধ্যে আমি ওটা নিয়ে নেবো এটাকে, এই ঠাকুরকে। তো চলো তাহলে একটু ফটো তুলি এখন, তোমার সাথে না হয় আমার পরে কথা বলবো। তো চলো এখন ফটোশ্যুট করি আমরা, তাহলে পরে কথা বলছি, টাটা বাই বাই। তো এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর ছাদ থেকে আসার পরে দেখি গুনগুন ঘুমের থেকে উঠে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে আমিও সোয়েটারটা পরে নিয়েছি। গরম কিছু সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখো গুনগুন ঘুমের থেকে উঠে ওকে একটু ফ্রেশ ট্রেশ করাবো বলে একটু ফোন দেখছিল। আর এখানে মা মেসো আর মাসি গল্প করছিল। এখানে মা একটা মানে খাবারের কোনো রেসিপি শেয়ার করছিল, বলছিল এটা এভাবে বানায়। তো সেটাই কিন্তু মেসো খুব মন দিয়ে শুনছিল, সেটা মানে কীভাবে তৈরি হয় আর কি। তো যাই হোক আমার যতদূর সম্ভব এখানে আলু পরোটার কোনো একটা কথা হচ্ছিলো অ্যাকচুয়ালি। তো এটাই আলোচনা হচ্ছে ওখানটায়। তো এখানে দেখো আমরা বসে বসে সব এখানে আমরা অপেক্ষা করছি। এখন দাদা গেছে সিঙ্গারা জিলিপি আনতে।
তো ওই দেখো চলো এলো বলতে বলতে এই যে এখানে কিন্তু তবে সিঙ্গারা সবাই তো খায়নি, আমরাই খেয়েছিলাম। জিলিপি এনেছিল আর আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, সেটা ওদের জন্য ছিল, সেটা আমাদেরকে বলেছিল, তবে আমরা খাইনি মিষ্টি আর। তো এখানে দেখো সবাই আমরা এখন একটুখানি বিকালের খাওয়া দাওয়া করছি আর গুনগুনকেও দিয়ে দিয়েছি এখানে খেতে। তো গুনগুন কিন্তু এখানে বসে বসে খাচ্ছিলো, একটু ফোন দেখছিল, তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। কেননা তখন প্রায় ঘড়িতে বেজে গেছে 8টার নাগাদ তো হবেই, ঠিক অ্যাকচুয়ালি মনে পড়ছে না, তবে অনেকটা টাইমে হয়ে গেছিলো। এই যে দেখো দাদা এখন কাজ করছে বসে বসে। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একদম রওনা দিব বাড়ির পথে। আর এখন তো যেহেতু অত ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে, তারপরও একটু কিছু না পরলে হয় না। আর এখানে গুনগুন ও গরম ড্রেসটা পরবে না বলে মুখটা ভার করে রেখে দিয়েছে যে ও পরবেই না। তো সেটা আমি বলছিলাম যে তুমি না পরো তাই কিন্তু তোমাকে নিয়ে যাব না। আর ওকে আমি বলছিলাম দেখো আমিও পরেছি, সবাই পরেছি, আমরা ওকে বোঝাচ্ছিলাম যাতেও এই গরম ড্রেসটা যিনি পরে নেয়। তো প্রথমে তো ভেবেছিলাম যে ওই জিন্স না মানে প্যান্ট যে পরেছিল আর গেঞ্জি পরেছিল তার উপরে এই যে পরিয়ে দিব এটা জ্যাকেটটা, তবে না ওকে বারবি ড্রেসটাই পরতে হবে। সেই জন্য আবার খুলিয়ে ওকে বারবি ড্রেসটা পরিয়ে তারপরে দেখো গরম জামাটা পরিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা আমি এখানে রাখি, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই বাই।